আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন অধ্যায় এসেছি, অধ্যায় 6 ভগ্নাংশ। এর আগে আমরা চতুর্থ শ্রেণীতে ভগ্নাংশ একটু অল্প অল্প করে পড়েছিলাম, তাই না? এখন তোমরা দেখো খেয়াল করে একটা জিনিস লিখে দিয়েছি, ভগ্নাংশ। আসলে ভগ্নাংশ কাকে বলে জানো? বলো। কোনো একটি পূর্ণ সংখ্যার বা পূর্ণ অংশের ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করাকে ভগ্নাংশ বলে। খুব সুন্দর। আমরা রিমটির জন্য একটা সবাই একটা তালি দেব। ভগ্নাংশ কয় প্রকার তোমরা জানো? ভগ্নাংশ বলো, কে পারবা? বলো তো কি কি? বলো। সে দুই প্রকার, তুই বলো কয় প্রকার? তিন প্রকার। কি কি ভগ্নাংশ বলো তো? প্রকৃত ভগ্নাংশ, আমরা সবাই মিলে বলতে দেব প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর হবে মিশ্র ভগ্নাংশ। আমরা নিম্নলিখিত সবাই একটু তালি দিই। মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা কয় প্রকার ভগ্নাংশ পেলাম এখানে? সবার মুখস্থ হবে তো? বললে পারবো তো? ভগ্নাংশ কাক বলে? ভগ্নাংশ কয় প্রকার? আমার সঙ্গে বলো। ভগ্নাংশ তিন প্রকার। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। আজকে আমার এই ক্লাস যেহেতু আমি মিশ্র ভগ্নাংশ নিয়ে, আমি যেহেতু ভগ্নাংশ নিয়ে কথা বলছি, সেহেতু আমি ভগ্নাংশ বলবো। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে কে পারবা? আমরা লব আর হরের নাম শুনেছি। লব আর হরের নাম শুনেছি তো নাকি? এই যে যদি এইভাবে, এটা নিচের নাম কি? নিচের নাম হর, নিচেরটার নাম কি? উপরেরটা লব। যদি লব ছোট হয় আর হর বড় হয় তাহলে প্রকৃত ভগ্নাংশ হবে। ঠিক আছে? হর বড়, লব ছোট। অপ্রকৃত ভগ্নাংশে আর বিপরীত হবে, হর ছোট, লব বড়। বুঝা গেল? আর মিশ্র ভগ্নাংশ হবে একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। তাহলে আমরা কি বললাম? প্রকৃত ভগ্নাংশে হর বড়, লব ছোট। মনে করো এই জায়গায় হর 7 আর লব 3। বুঝতে পেরেছো? এটা তাহলে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমার সাথে বলো প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশে হর অপেক্ষা লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে এর বিপরীত, হর হবে বড়, হর হবে ছোট, লব হবে বড়। তাহলে এটাই গুণা দাও। তাহলে উপরে লব হলো 7 আর নিচে হলো হর ছোট। এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাকে আবশ্যক বলো যে ভগ্নাংশে হর অপেক্ষা লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এবার মিশ্র ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশের অপর নাম হবে কি? মিশ্র ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে যদি আমরা ভাগ করি, দেখো 3 আছে 7, ভাগ করো 3 দুগুণ 6, তাহলে 1, অবশিষ্ট 1 আছে, 1 হবে লব আর এই হরটা হবে হর। তাহলে 2 পূর্ণ 3 এর 1, এটা হবে মিশ্র ভগ্নাংশ। 2 পূর্ণ 3 এর 1। তাহলে একটা সংখ্যায় আমরা 3টা করে দেখলাম, একটা প্রকৃত দেখালাম, একটা অপ্রকৃত দেখালাম, একটা মিশ্র দেখালাম। ঠিক আছে? তাহলে আমরা 3টে দেখালাম। তাহলে আমরা শিখলাম ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার। সেটা হলো প্রক্রিয়া ও কি কি এবং প্রতিটা ভগ্নাংশের সংখ্যা থাকলো। আমরা এটা দেখলেই পড়তে পারবো। তাহলে আমরা শিখলাম ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কয় প্রকার ও কি কি, ভগ্নাংশ 3 প্রকার, প্রতিটা ভগ্নাংশের একটা করে উদাহরণ দিলাম এবং কিভাবে হলো সেটাও জানালাম। ঠিক আছে? কি বুঝতে পারলো সবাই না পারেনি? বুঝতে পেরেছো না পারোনি? বলো, আমার বলো। তাহলে এদিকে সবাই আমরা দেখি। তাহলে আবার বলো ভগ্নাংশ 3 প্রকার,
ভগ্নাংশ তিন প্রকার। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। সবাইকে ধন্যবাদ।